বর্তমান কফি লাগাইছি। তো কফির মাঝে আলহামদুলিল্লাহ ভালোই তো দেখা যায়, খুবই সুন্দর চাষ ভালো হয়েছে। প্রায় 50-60 হাজার মতো লাগাইছি। এখন 50,000 টিকবে। এখন তো চাহিদা মনে করেন বালা না আর কি। এখন তো বেশি আগ্রহ করে করছি এটা। ইনশাল্লাহ পাইব কেন খেবাই দুগুণ কফি মাঝে উগ্র কফি লাখ কফি উঠে একগো 10,000 বেশি 10 লাখ টাকা উঠে না। আগামীতে দাম উত্তম মধ্যে আসলে আসলে দাম আস্তে আস্তে দাম কমে যায়, কিন্তু এখন তো এইখানে 30 টাকা করে বেচে কেজি। তা আলহামদুলিল্লাহ এই সিজনটা থাকলেই 20 যদি 20 টাকা করে বেচতে পারি ইনশাল্লাহ লাভবান হবে ইনশাল্লাহ। ভালোই আগ্রহ ওনার, তারাও যেন আলহামদুলিল্লাহ এই কৃষি এই খাতগুলো দেখে যেন ওরাও করে, ভালো মন্দ করলে সব দেশের মানুষ ভালো মন্দ চলতে পারবে ইনশাল্লাহ। আমাদের কেনা কম লাগবে, নিজের চাষ করলে নিজেই খাইতে পারবো ভালো। ডেলি মনে করো 7টার মধ্যে দিবার পানি দেওয়া লাগে আনে। 7টার মধ্যে দিবার পানি করা লাগে আনে, পানি করা লাগে, সার দেওয়া লাগে, তারপর বিষ মারা লাগে। লাভবান ইনশাল্লাহ হম আশা করি। এখানে মনে করো আমাকে 4,50,000 টাকা খরচ হয়েছে। সহযোগিতা করেছে, আমি যে সময় ডাকি এ সময় তাই আনে আর সহযোগিতা করে। ফলে শুরু দিয়ে মাধ্যমা শুরু হাঙ্গ সাজ করে দি আলুর গাড়ি লের বেগ সই ফেলাই আরে এই ফাড়ি করি আর আগে ফেলাই সারাইন আগে ফেলে বাদ আছে এটা বেগুন লাগাই দিয়ে বেশ সন্ধ্যা হাটে পর্যন্ত মাছ বসছি পানি দি হিনকরে বেগুন মাঝি কফিদার বাঁধেবার তো দিয়ে মাধ্যমা দিয়ে বাঁধার কেঁচু বান্ধি কফিদার আগে দাম আইছিল এখন দাম ভরি গিয়ে আসলে টেকনাফে এই বৃহৎ আকারে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 4 কানি জমিতে একই সাথে বাঁধাকপি উৎপাদন করা হয়েছে। অর্থাৎ এটাকে আমরা যদি বাণিজ্যিক কৃষি বলি তাহলে ঠিক আছে। এটা বাণিজ্যিকভাবে টেকনাফে এই প্রথম বাঁধাকপি উৎপাদন হয়েছে। আমরা এবছর সরকারি সহায়তায় আমরা প্রণোদনার মাধ্যমে কৃষককে বাঁধাকপি ফুলকপি চাষে উদ্বুদ্ধ করার জন্য এবার আমরা দিয়েছি। তবে ছোট ছোট আকারে অনেকেই চাষ করেছে, এই বাণিজ্যিকভাবে এটাই প্রথম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো আমরা চেষ্টা করছি যে কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার জন্য। বৃহদাকার উৎপাদন করলে একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হলো যে বিক্রি করা। তো আমরা এটাও চেষ্টা করছি যে আমি অলরেডি কথা বলেছি কয়েকবার যে যদি আমাদের এখানে ক্যাম্পে যদি আমরা সরবরাহ করতে পারি তাহলে এখানে কৃষক লাভবান হবে। তো সেক্ষেত্রে আমি কৃষকদের বলবো যে এই বাণিজ্যিক কৃষিতে গেলে আমাদের চাষাবাদের সুবিধা অনেক বেশি, কারণ এখানে যে চাষাবাদের প্রক্রিয়া, সার ব্যবস্থাপনা বলেন, বালাইনাশক ব্যবস্থাপনা বলেন, সব কিছু ইউনিক, কারণ পুরোটা জমিতে একই ফসল। এটা সহজ, নিয়ন্ত্রণ করা সহজ।